মানবপ্রেমিক প্রমিথিউস মানুষের কল্যাণের জন্য দেবতাদের নিজস্ব ধন আগুনকে আহরণ করে মানুষকে তা উপহার দিয়েছিলেন। মানববিদ্বেষী দেবরাজ জুপিটারের করা আদেশ ছিল মানুষকে আগুনের ব্যবহার করতে দেওয়া যাবে না। সে আদেশ অমান্য করেছিলেন প্রমিথিউস। ফলে জুপিটারের নির্দেশে প্রমিথিউসকে বন্দি করে হাতে পায়ে শিকলেটে পাহাড়ের গায়ে বেঁধে রাখা হয় এবং প্রচণ্ড নির্যাতন করা হয়। কিন্তু প্রমিথিউস শত দুঃখ, কষ্ট, বেদনা, নির্যাতন সহ্য করেছেন, তবু নতজানু হয়ে দেবরাজের কাছে আত্মসমর্পণ করেননি, বরং বুক পেতে মানুষের জন্য দুঃখ কষ্ট সহ্য করে মৃত্যুকে অমৃতের মতো পান করে মৃত্যুঞ্জয়ী হয়ে গেলেন। প্রমিথিউসের এই বীরত্বপূর্ণ সংগ্রামের কাহিনীকে পিবি শেলি আরও যুগোপযোগী করে তীক্ষ্ণ এবং তীব্র রূপে নাট্যরূপ দিয়েছিলেন তার প্রমিথিউস আনবাউন্ড নাটকে। প্রমিথিউস আনবাউন্ড পিবি শেলির বিখ্যাত সৃষ্টির মধ্যে একটি। এই পর্বে আমরা রোমান্টিক যুগের অন্যতম কবি পিবি শেলি সম্পর্কে জানব। চলুন শুরু করা যাক। পিবি শেলি, যার পুরো নাম পার্সি বিসি শেলি। পিবি শেলি জন্মগ্রহণ করেন 1792 সালে এবং মৃত্যুবরণ করেন 1822 সালে। পিবি শেলি ছিলেন রোমান্টিক যুগের অন্যতম বিখ্যাত একজন কবি। আমরা জানি রোমান্টিক পিরিয়ডের ব্যাপ্তি ছিল 1798 থেকে 1832 সাল পর্যন্ত। পিবি শেলি তার বিখ্যাত সৃষ্টিকর্মগুলো এই পিরিয়ডেই দিয়ে যান। পিবি শেলির টাইটেল ছিল রেভলিউশনারি পয়েট। তিনি ছিলেন একজন বিপ্লবী ধ্যান ধারণার কবি। তিনি ছিলেন লিরিক্যাল পয়েট। এই যুগে রোমান্টিক পিরিয়ডের কবিরা লিরিক্যাল পয়েট হিসেবে বিখ্যাত ছিলেন। পিবি শেলির আরেকটি টাইটেল হলো পয়েট অফ উইন্ড। পিবি শেলির একটি কবিতার নাম ও টু দ্য ওয়েস্ট উইন্ড। সেই ক্ষেত্রে থেকে পিবি শেলির টাইটেল হলো পয়েট অফ উইন্ড। পিবি শেলির আরেকটি টাইটেল হলো পয়েট অফ হোপ অ্যান্ড রিজেনারেশন। পিবি শেলি নৌকাডুবিতে মারা যান। তিনি যখন অ্যাড্রিয়াটিক সি ক্রস করছিলেন তার বন্ধুর সাথে, তখন নৌকাডুবিতে মারা যান। মারা যাওয়ার পর তার পকেট থেকে কিটসের কবিতার বই পাওয়া যায়। জীবনে বন্ধু হিসেবে কবি পিবি শেলি কিটসকে প্রচণ্ড ভালোবাসতেন। পিবি শেলির ব্যক্তিগত জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা, তাকে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে অ্যাথিজম বা নাস্তিকতার জন্য এক্সপেল করা হয়। পিবি শেলির ওয়াইফ ম্যারি শেলি একজন বিখ্যাত লেখক। তার বিখ্যাত নোবেলের নাম ফ্র্যাঙ্কেনস্টাইন বা দ্য মডার্ন প্রমিথিয়াস। পিবি শেলির বিখ্যাত কয়েকটি বই: দ্য রিভল্ট অফ ইসলাম, প্রমিথিয়াস আনবাউন্ড। ইতিমধ্যে আমরা বলেছি প্রমিথিয়াস আনবাউন্ড একটি নাটক বা ট্র্যাজেডি, যেটি 4 অঙ্কের একটি নাটক। তারপর হচ্ছে সেন্সি, এটিও তার একটি ট্র্যাজেডি। অ্যাডোনাইস, এটি তার বন্ধু কিটসের জন্য তার লেখা একটি এলেজি বা কবিতার, শোকাত্মক কবিতার বই। তারপরে অ্যাট ডিফেন্স অফ পোয়েট্রি, এটি সাহিত্য সমালোচনা গ্রন্থ। তারপরে আরেকটি বই যেটির জন্য তিনি অক্সফোর্ড থেকে বহিষ্কৃত হয়েছিলেন, সেটি হচ্ছে দ্য নেসেসিটি অফ অ্যাথেইজম। এরপরে পিবি শেলির বিখ্যাত কয়েকটি কবিতা। একটি বিখ্যাত কবিতা হচ্ছে ও টু ওয়েস্ট উইন্ড, ওয়েস্ট উইন্ড মানে হচ্ছে পশ্চিমা সমীরণ বা পশ্চিমা বায়ু। সো পশ্চিমা বায়ুকে এই কবিতায় কবি ডেস্ট্রয়ার এবং প্রিজার্ভার দুটোই হিসেবে উল্লেখ করেছেন। তারপর আরেকটি বিখ্যাত কবিতা হচ্ছে ও টু স্কাইলার্ক। স্কাইলার্ক মানে হচ্ছে ভরত পক্ষী। এই পাখিটা কি বলা হয়? ভরত পক্ষী। এই পাখির গুণকীর্তি তিনি বর্ণনা করেছেন ও টু স্কাইলার্কে। তারপরে কবির বিখ্যাত একটি সনেটের নাম হচ্ছে ওজেমেন্ডিয়াস। এই ওজেমেন্ডিয়াস কবিতার মূল ভাব হচ্ছে যে অল থিংস অফ গ্রেট অ্যান্ড স্মল উইল প্যারিশ, মানে হচ্ছে যত বড় এবং ক্ষুদ্র সব জিনিসই কিন্তু এক সময় বিলীন হয়ে যায়। তারপরে তার প্রথম দীর্ঘ যে কবিতা সেটি হচ্ছে কুইন ম্যাপ। তারপরে তার আরেকটি কবিতার নাম হচ্ছে দ্য মাস্ক অফ অ্যানার্কি। তারপরে হচ্ছে একটি নাম হচ্ছে দ্য ক্লাউড। তার আত্মজীবনীর নাম অ্যালেস্টার। তো এই কাব্যগ্রন্থ এবং কবিতাগুলো সহজে মনে রাখার একটি উপায় হচ্ছে, আমরা যদি বলি যে ওজেমেন্ডিয়াস এবং অ্যাডোনাইস আকাশে বাতাসে মেঘের উপর ঘুরে বেড়াচ্ছে। তো ওজেমেন্ডিয়াস থেকে আমরা তার ওজেমেন্ডিয়াস পেলাম, অ্যাডোনাইস থেকে অ্যাডোনিয়াস, আকাশ থেকে যদি স্কাই, এবং সেখান থেকে আমরা স্কাইলার্ক, সো ও টু স্কাইলার্ক পেলাম। তারপরে বাতাসে থেকে আমরা উইন্ড থেকে যদি আসে ও টু দ্য ওয়েস্ট উইন্ড।
তারপরে মেঘ, মেঘ থেকে ক্লাউড, দি ক্লাউড। সো আমরা এই নামগুলা, সো ওজেমেন্ডিয়াস ও অ্যাডোনিস আকাশে বাতাসে মেঘের উপর ঘুরে বেড়াচ্ছে। এখান থেকে আমরা তার মোটামুটি ইম্পর্টেন্ট কবিতা এবং কাব্যগ্রন্থগুলো মনে রাখতে পারলাম। হচ্ছে শেলির বিখ্যাত কিছু কোটেশন, একটি তার ওয়েস্ট উইন্ড, ওয়ার্ড টু দ্য ওয়েস্ট উইন্ড যে কবিতা, সেই কবিতা একটি বিখ্যাত কোটেশন হচ্ছে, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, মানে যদি শীত আসেই বসন্ত আসতে কি বেশি দেরি আছে কি না। এটি একটি আসলে ম্যাটাফোরিক্যালি ব্যবহার করেছেন যে মানুষের দুঃখ আসলে সুখ আসতেও দেরি হয় না, দুঃখের পরে সুখ আসে। তারপরে তার কবি সম্পর্কে তার একটি বিখ্যাত উচিত, পোয়েটস আর দ্য আনঅ্যাকনলেজ লেজিসলেটর অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ কবিরা হচ্ছে পৃথিবীর শাসক, লেজিসলেটর, তারা শাসনকর্তা। তারপরে হচ্ছে উই লুক বিফোর অ্যান্ড আফটার অ্যান্ড পাইন ফর হোয়াট ইজ নট, মানে হচ্ছে আমরা পাইন, শোক বা অনুশোচনা করি, আমরা এদিকে ওদিকে দেখি কিন্তু আমরা এবং অনুশোচনা করি যেটা আমাদের নয়। তারপরে তার ওজেমেন্ডিয়াস কবিতা একটি নাম, মাই নেম ইজ ওজেমেন্ডিয়াস কিং অফ কিং। তারপরে হচ্ছে স্কাইলার কবিতা একটি লাইন হচ্ছে, আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থট। সো থ্যাংক ইউ ভিডিওটি পুরো দেখার জন্য, এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।